ইউ সো মাচ। আপনি আজকে না থাকলে আমার যে কি হতো। আরে কিছুই হতো না। মানুষ যখনই কোনো বিপদে পড়ে আল্লাহ কোনো না কোনো ভাবে সেখানে একজন মহাপুরুষের হাজির হয়। আপনি তাহলে বলতে চাইছেন আপনি একজন মহাপুরুষ? সেটা বলতে চাচ্ছি না, তবে আমি মহাপুরুষ কিনা জানি না, কিন্তু আপনাকে সাহায্য করতে পারি নিজেকে মহাপুরুষই মনে হচ্ছে। আমি ভেতরে যাবো। আপনি বসছেন না কেন, কোনো সমস্যা? আসলে হয়েছে কি, তাড়াহুড়া করে সিএনজি থেকে ট্রেনে ওঠার সময় বোধহয় টিকেটটা পড়ে গেছে। টিকেট নিয়ে সমস্যা? আপনি চাইলে আমি পুরো ট্রেন খালি করে দিতে পারি। মানে কিছুই না, আমি আপনার সিটের ব্যবস্থা করে দিচ্ছি। সিট হলেই চলবে নাকি কেবিন লাগবে? যে কোনো কিছু একটা ব্যবস্থা করে দিলেই হবে। আর আপনি আমাকে জানাবেন যে আমার টিকেটের প্রাইস কত, এবং আপনি যদি টিকেটের টাকা নেন সেই শর্তে কিন্তু আমি সিটে বসতে রাজি আছি, না হলে আমি পরের স্টেশনে নেমে যাবো। আরে কি বলছেন, আপনি পরের স্টেশনে গেলাম না, আপনি যেখানে যাবেন সেখানেই নাম। আপনি একটু ওয়েট করেন, আমি সিট ম্যানেজ করে দিচ্ছি। আপনার স্টেশন তো চলে আসবে একটু পর, তাহলে তো নেমে যেতে হবে। রাতে যেতে হবে, কিন্তু নামবো এক শর্ত। যদি আপনি আমার টিকেটের টাকা ফেরত নেন তাহলে। এই টাকা তো আমি অবশ্যই নিব। এক কাজ করুন, আপনার ফোন নাম্বার আর ঠিকানাটা আমাকে দিয়ে যান, আমি একসময় গিয়ে নিয়ে আসবো। কিন্তু আসলে মোবাইল ইউজ করি না, আপনি আমার ঠিকানাটা বরং লিখে রাখতে পারেন। প্লিজ প্লিজ বলুন। 69/1 নর্থ রোড, চিটাগং। কেমন যেন লাগছে জানেন, এতদিন কত যাত্রী উঠলো নামলো, কখনো এরকম লাগেনি। আজকে প্রথম কোনো যাত্রীর জন্য মন খারাপ করছে। জীবনেতেও কত মানুষ আসবে আর যাবে, তার জন্য মন খারাপ করলে কি চলবে? এটা মেনে নিতে হয় আর মানিয়েও নিতে হয়, নতুবা জীবনে কিন্তু পস্তাতে হবে। মেনে নিব, মানিয়েও নিব, যদি কোনো শখের নারী পাই। শখের নারী পাওয়া এত সহজ না। শখের নারী পাওয়ার জন্য জীবনে কষ্ট আমার। আচ্ছা শুনুন, মানুষের চলে যাওয়ার সময়গুলোই কিন্তু অনেক মধুর হয়, তাই না? হয়তো